হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য। এবার সত্যি কথা বলতে ডেলি ব্লগের ডেলিকার লাইফস্টাইল থেকে অ্যাকচুয়ালি আমরা রেগুলারই এখন প্রায় বেরোনো হচ্ছে, কারণ এক তো হচ্ছে এই শীতকালে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে মজা সব থেকে বেশি, আর তারপরে হচ্ছে বাবা মা এসছিল। তো মোটামুটি সকাল সকাল উঠে স্নান ফান জলখাবার খেয়ে নিয়ে যতটা পেরেছি আমরা এই শীতকালের মধ্যে, মানে যেহেতু বাবা মা এসেছে এই জন্য যতটা পেরেছি ঘুরতে বেরোনোর প্রোগ্রামগুলো রেখেছি। তো আজকে কোথায় যাচ্ছি আর কোনখানে যাচ্ছি কি কি করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে তোমাদেরকে আজকে শেয়ার করব হচ্ছে দিল্লি মেট্রো রিলেটেড সমস্ত ডিটেলস, এবং দিল্লি আজকে অনেক দিন বহু দিন বাদে আমরা আবার এনসিআরের মেট্রোর মজাটা নেব। মানে প্রথম যখন এনসিআরে এসেছিলাম তখন এখানে দিল্লিতে এসে তখন এদিক ওদিক যেতে গেলে আমরা মোটামুটি মেট্রোটাকেই আমরা প্রেফারেবল বলতাম। আর যেহেতু আমরা তখন নয়ডায় ছিলাম, তো নয়ডায় মোটামুটি আমাদের ঘরের কাছ থেকে মেট্রোটা খুব কাছাকাছি ছিল, তো মোস্ট প্রবলি আমরা মেট্রো করেই যাতায়াত করতাম। তো এখানে আসার পর থেকে মেট্রো আমি প্রায় অনেক বছর বাদে, মানে কাছাকাছি প্রায় 2-3 বছর বাদে আবার মেট্রোতে করে যাচ্ছি। তো আপাতত আমরা চলে এসেছি হচ্ছে বৈশালী মেট্রোর এখানে। তো বৈশালী মেট্রো করে আমরা এখন যাব হচ্ছে দিল্লি ধরবো। দিল্লি মেট্রো ধরে কোথায় যাচ্ছি কি যাচ্ছে সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সাথে থাকো। তো যেহেতু আমি আগেই বললাম যে আমরা বৈশালী থেকে মেট্রোটা ধরেছিলাম, মানে আমাদের ঘর থেকে বৈশালী মেট্রোটাই সব থেকে কাছে। আর 63তেও আরেকটা ইলেকট্রনিক্স মেট্রো রয়েছে, সেটা আমাদের ঘর থেকে একটুখানি দূরে। হ্যাঁ, আগে যেখানে থাকতাম ওখান থেকে কাছে ছিল অ্যাকচুয়ালি। তো আপাতত এখন মেট্রোতে চলে এসেছি এবং মেট্রোতে বসেও গেছি। এখন এটা আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস দ্বারকার দিকে। তো দ্বারকা অবধি যাব, দেন তারপরে ওখান থেকে আমরা দিল্লি যাব। তো আপাতত এখন নয়ডার ওপর দিয়ে যাচ্ছে। তো আর দেখতেই পাচ্ছ বাইরে মানে রোদ মানে নেই বললেই চলে, এখন প্রচণ্ড ঠান্ডা চলছে। আর চারিদিকে প্রায় কুয়াশার জন্যই মেনলি হচ্ছে মানে রোদ উঠছে না। এখানে যা হয় এই টাইমটা এইরকমই ওয়েদার থাকে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। এর মধ্যে চাকরি গেলে ওকে নিয়ে যাবো, বুঝতে বলছে তুমি মেট্রো যাচ্ছে একটা পেছনে, পিঙ্ক লাইন। खाली काम देखो ऐसे ना ये हो आसन दे ना वो 4 स्टेशन 5 स्टेशन बाद में
এই যমুনা নদী এই যে। জলের অবস্থা কি? নোংরা তো, পলিউশন যমুনা নদী। আর এটা আগে মোগলদের খাবার চলছে ওপরের পাশে যে এগুলো তাজমহল এই যে হ্যাঁ। তাহলে ভায়োলেট লাইন তো, ব্লু লাইনে। তিন নম্বরে নাহার সিং, ওইটাই যেতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন দিকে? এইটা এইটা 3 নম্বরে, ওদিকে চলো তাহলে। মা খালি হারিয়ে যায়, গাধা। Hold the handrail. कृपया हैंडरेल को पकड़कर रखें। छोड़ा ताका একটু এদিকে। তো দিল্লি মেট্রো যেটা হচ্ছে ভীষণ সহজ, মানে আমরা ব্লু লাইন থেকে এসছিলাম, ব্লু লাইন থেকে আমরা এখন গেছিলাম হচ্ছে পার্পল লাইনের ওপর দিয়ে গিয়ে আমরা এখন আপাতত আমাদের ডেস্টিনির যে মেট্রো স্টেশন সেখানে চলে এসেছি। আর এখান থেকে এবার আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো অটো নিয়ে তারপরে আমরা আমাদের মানে যেখানে যাচ্ছি আর কি সেখানটাও তোমাদের সঙ্গে এক্সপ্লোর করব কি না কি। তো এবং তার সঙ্গে ঠান্ডায় দিল্লির অটোতে বসে যে ঠান্ডার যে মজা সেটা অনেক দিন বাদে নেওয়া হলো। আর রাস্তাঘাট সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, ওখানে সব পাওয়া যায়। তোমরা আসতে পারবে না 6টার আগে, 6টার আগে ও দিল্লির রাস্তা কি সুন্দর। পিন নাম্বার হচ্ছে 110001 পিনকোড। ওই লাল কেল্লা।
এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি দিল্লি যন্তর মন্তরে, মানে এটা আমার দেখা ছিল না, মানে জয়পুরে যন্তর মন্তরে আমরা যাইনি, দিল্লি যন্তর মন্তরটাতে ওই জন্য চলে এলাম। অ্যাকচুয়ালি জয়পুরের টাইমিং ছিল না। তো দিল্লি যন্তর মন্তর তোমাদের প্রাইস রেটটা আমি বলে দিই। যদি অনলাইনে টিকিট পারচেস করো তাহলে 20 রুপিস করে পার হেড, আর যদি অফলাইনে করো তাহলে 25 রুপিস করে দিল্লি যন্তর মন্তরের এন্ট্রি ফিস। তো এই হচ্ছে, তো আপাতত এখন কথা না বাড়িয়ে যন্তর মন্তরের ভেতরে যাই। ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দিল্লি যন্তর মন্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিল্লি যন্তর মন্তরের কিছু ইনফরমেশন দিদি। দিল্লি যন্তর মন্তর এবং রাজস্থানের যে যন্তর মন্তর, মানে যত যন্তর মন্তর আছে সমস্তটাই দ্বিতীয় রাজা জয় সিং তৈরি করেছিলেন। জয় সিংয়ের গণিত শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল বলে উনি তৈরি করেছিলেন, এবং 18 শতকের গোড়ার দিকে তিনি 5টি রাজ্যে যন্তর মন্তর তৈরি করেছিলেন, যার মধ্যে দিল্লি, জয়পুর, বারাণসী, উজ্জয়িনী এবং মথুরা, এই 5টি জায়গায় তিনি যন্তর মন্তর তৈরি করেছিলেন। যার মধ্যে হচ্ছে জয়পুরেটা ইউনেস্কোতে হেরিটেজের হিসেবে সংরক্ষিত হয়েছে, এবং এই সমস্ত যন্তর মন্তরগুলি 1724 থেকে 1735 সালের মধ্যে সমস্তগুলো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল যন্তর মন্তরগুলো। লাভ লাভ উল্টো লাভ। का प्रयोग शिल्प एवं सितारों की गतिविधि का मापने के लिए किया जाता था। किया जाता था। एक यंत्र का तस्वीर দেখ কেমন সত্যি পাখি খেয়ে গেছে, পাখি গেছে, ছুটি খেয়েছে, সুন্দর লাগছে রে। এখানে সবাই পাতাই, সবাই জয় সিং এসে থাকতো বলা মাতা তখন किचन में आप मेरे से फोटो ट्रैवल से তো আপাতত আমাদের দিল্লি যন্তর মন্তরের আর ঘুরে দেখার মতন কিছু নেই, কারণ এখানে অলরেডি এটা এমন কিছু অ্যাকচুয়ালি খুব একটা জায়গা নিয়ে তৈরি নয়।
জয়পুরের যন্তর মন্তরটা অনেক হিউজ বড়, যেটা সময় সাপেক্ষও লাগে। তো আপাতত এখন দিল্লির যন্তর মন্তর দেখা কমপ্লিট। তো এখানে তো আমরা এতটা টাইম বেঁচে যাবে ভাবিনি। তো তো আমরা অনেকক্ষণ বেরিয়েও মানে অনেকক্ষণই ঘর থেকে বেরিয়েছি, তবে একটু খিদে পাচ্ছে। তো আপাতত এখন বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন তারপরে আমরা কোথায় যাই দেখা যাক। আর তোমাদের সঙ্গে এখানে বেইলের যে ইনফরমেশনটা রয়েছে সেটাও শেয়ার করলাম। আর বাইরে বেরিয়ে এবার দেখলাম বাইরের আইসক্রিম ছিল, আর এই চিল ঠান্ডায় একটু আইসক্রিমের মজা না নিলে হচ্ছিল না। তো চিল ঠান্ডায় এবার একটু আইসক্রিম খেয়ে দিয়ে তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম আরেকটা জায়গায়, যেটা যন্তর মন্তর থেকে খুব একটা দূরে ছিল না। আর এখানে দেখতেই পাচ্ছ যেতে গিয়ে বিভিন্ন মানে এই মার্কেটটা ছিল। তো এই মার্কেটে একটুখানি কেনাকাটা করেছিলাম, কিছু কেনাকাটা করে ঠোরে নিয়ে দেন আমরা ওয়াকিং ডিস্টেন্সে কাছেই আরেকটা যে হেরিটেজ প্লেস ছিল সেখানে গেছিলাম। তো সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, কারণ আজকের ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট